আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই শেয়ার করবেন। এখানে অনেকগুলো তথ্য আছে এবং কিছু বিষয়ে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই। কাদিয়ানীদের সাথে আমাদের ধর্মীয় মতবিরোধ আছে, কাদিয়ানীদের সাথে আমাদের আকিকাগত ভেজাল আছে, কিন্তু কাদিয়ানী ইস্যুতে প্রাণ আরএফএল গ্রুপের ইস্যুতে যে বক্তব্যটা আসছে বা যে দাবিটা আসছে বা সাংবাদিক ইলিয়াস সহ অনেকেই যেটা ডাক দিয়েছেন যে প্রাণ এবং আরএফএল গ্রুপ যেটা সারা বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটা প্রতিষ্ঠান, যাই কোম্পানির প্রোডাক্ট আপনার ঘরে 100% আছে, আপনার মা অথবা বউ অথবা বাচ্চা ঘরোয়া আসবাবপত্রের মধ্যে আপনি খুঁজে পাবেন। প্রাণ আরএফএল গ্রুপের মাল নাই বা মশলা খাই না এমন মানুষ কমে আছে। কাদিয়ানী ইস্যুতে কেন প্রাণ আরএফএল গ্রুপের পণ্যের বয়কটের কথা বলা হলো? এখানে যে দাবিগুলো তোলা হয়েছে বা যে যুক্তিগুলো দেখানো হয়েছে, আমি মনে করি হ্যাঁ আমরা ভাই বয়কট করব। তা আপনারা যারা এই প্রাণ আরএফএল গ্রুপকে বয়কটের দাবি জানিয়েছেন, এই যে প্রাণ আরএফএল গ্রুপে 1,10,000 মানুষ কাজ করে, তাদের জন্য একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেন, করার পর আপনারা ডাক দিবেন আমরা প্রাণ আরএফএল কে বয়কট করব। কিন্তু কোন রকম আপনারা কোনো কিছুর উদ্যোক্তা না, ডাক দিয়ে একটা কোম্পানিকে রাস্তায় বসে দেওয়ানোর চেষ্টা, ডাক দিয়ে একটা কোম্পানির মাধ্যমে এই যে 1,10,000 লোকের জীবিকা চলে, তাদের সংসার চলে ধর্ম বর্ণ মত নির্বিশেষে, তো এই মানুষগুলাকে রাস্তায় বসাইয়া আপনারা যারা ডাক দিচ্ছেন, আপনাদের কাছে আসলে কি আছে? আপনাদের ডাক মানুষ কেন শুনবে? কাদিয়ানীদের আমি অপছন্দ করি, শুধু আমি না, সারা পৃথিবীতে কাদিয়ানীদেরকে কোনো মুসলিম পছন্দ করে না। তাদের ইমান আকিকাগত আমাদের সাথে সাংঘর্ষিক অবস্থান আছে, কিন্তু কাদিয়ানী গ্রুপের ইস্যুতে প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা বা তারা হয়তো কাদিয়ানী সম্প্রদায়ের অনুসারী, মেবি, আই ডোন্ট নো। আমি ঘাটাঘাটি করতে চেষ্টা করছিলাম, আসলে ওইরকম রেফারেন্স পাই নাই। বাট দাবিটা উঠছে যে প্রাণ আরএফএল গ্রুপের যিনি মালিক তিনি কাদিয়ানী বা সেইখানে ফান্ডিং করেন, তারা টাকা পয়সা দেন। হতে পারে যে তিনি সেই এলাকারই মানুষ, বাট আমি জানি না, যেহেতু আমি জানি না যে তিনি আসলে কোন ধর্মের অনুসারী। তো সেই ক্ষেত্রে প্রাণ আরএফএল গ্রুপকে বয়কটের ইস্যুটা এই মুহূর্তে প্রযোজ্য না, এটা বাংলাদেশকে ধ্বংসের আরেকটা ষড়যন্ত্র। তবে কাদিয়ানীদেরকে ব্যক্তিগতভাবে আমি বয়কট করি, সেটা আলাদা। আমার এই বয়কটে রাষ্ট্রের, দেশের বা এই সমাজের মধ্যে কোন রকম বিশৃঙ্খলা তৈরি হবে না। আমি তাদের সাথে সম্পর্ক রাখবো না, বন্ধুত্ব করবো না, মেয়ে বিয়ে দিব না, ছেলে বিয়ে দিব না, এগুলো আলাদা। কিন্তু কোন একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া, এটা হচ্ছে বিষয়টা আলাদা। আমি আবারও ক্লিয়ার করি, কাদিয়ানী কারা, কাদিয়ানীদের কেন আমরা অপছন্দ করা উচিত, বাংলাদেশে কাদিয়ানীদের সংখ্যা কত, কোন কোন অঞ্চলে তাদের আধিপত্য বেশি, ভিডিওতে আমি বিস্তারিত দিচ্ছি। আমরা যাদেরকে কাদিয়ানী বলি, এটা হচ্ছে আপনার আহমাদিয়া, অর্থাৎ আহমাদিয়া মুসলিম জামাত, তাদেরকেই বলা হয়ে থাকে কাদিয়ানী। কাদিয়ান বেসিক্যালি ভারতের একটা এলাকার নাম। সেই এলাকারই একজন ব্যক্তি যাকে আমরা শয়তান হিসাবে আখ্যায়িত করি, মির্জা গোলাম আহমদ, তার নামটার মধ্যে কাদিয়ানি চলে আসছে। সে কাদিয়ান এলাকায় বসবাস করত, মূল নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ বা আহমাদি। যে এই ধর্মটার যারা উৎপত্তি, এটা কিন্তু আপনি দেখেন সৌদি আরবের মতন দেশে কাদিয়ানীদের হজ করা নিষেধ, ওইখানে ঢুকতে দেয় না, যদি কেউ গোপনে যায়ও তাকে অ্যারেস্ট করে। পাশের দেশ পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলিম সম্প্রদায় ঘোষণা করা হয়েছে। মালয়েশিয়াতে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, তার মানে ওদেরকে ওই দেশ থেকে বের করে দিয়া রাস্তার মধ্যে হত্যা করে ফেলা, মাইরা ফেলা বা তাদের সম্পদ লুটপাট করা, এগুলা করে নাই। বাঙালি তো আমরা চামে পাইলে আমরা থেকে চোর বাটপার জাতি, শুধু লেবাস লাগাইয়া ঘুরি আর কি, বোঝেন নাই? এখন এই যে একটা ডাক আসছে, কেন আসছে? তো কাদিয়ানীরা তাদের ধর্ম তারা পালন করে, ইয়াহুদিরা তাদের ধর্ম তারা পালন করে, অমুসলিমরা তাদের ধর্ম তারা পালন করে। তো এটাতে তাদেরকে মাইরা পিটাইয়া আপনি খালি খুব বড় মুসলিম হয়ে যাবেন, এটাও আমি বিশ্বাস করি না, এটাও ইসলামের শিক্ষা না। তারা যে আকীদার উপর চলে তাদের জবাব তারা আল্লাহর কাছে দিবে, কাল হাসরের ময়দানে দিবে। তারা যদি সমাজের মধ্যে কোনো ফেতনা সৃষ্টি করে, কোনো ফ্যাসাদের সৃষ্টি করে, সেইখানে আমরা সম্মিলিতভাবে সুন্দরভাবে সহিংস না, অহিংস পদ্ধতিতে তাদেরকে আমরা প্রতিরোধ করব। কিন্তু তাদেরকে মাইরা ফেলতে হবে, বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। ভাই, বাংলাদেশটা আমি যে সুন্নি, এটা আমার বাপের দিনের একার দেশ না, এখানে প্রত্যেকটা মানুষের এই দেশটা। আমার কথাগুলো বোঝার জন্য মাথার মধ্যে একটু ঘিলু থাকতে হবে ভাই, শুধু লাভ দিয়া বলেন না হ্যাঁ তুই তো মনে বেটা কাদিয়ানীদের সাপোর্টার, কারণ কথাগুলো অনেকের কাছে এরকম ফিলও হইতে পারে। কিন্তু আপনি দেখেন কাদিয়ানী ধর্মের যে প্রবক্তা, তার সাথে আমরা তারা শয়তান কেন বললাম? আমরা যারা মুসলিমরা আছি, আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাসূলের পর নবুয়ত খতম হয়ে গেছে, কিন্তু এই ব্যক্তি দাবি করছে সেই ইমাম মাহাদি এবং রাসূলের পরে নবী আসবে, সেই হচ্ছে সেই নবী যার সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে। যার কারণে আমরা যারা মূলধারার মুসলিমরা আছি, আমরা এই কাদিয়ানীদেরকে পছন্দ করি না। তো তারা কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশেই বসবাস করতেছে এরকম না। এই যে মালয়েশিয়ার কথা বললাম,
পাকিস্তানের কথা বললাম, লন্ডনের মতন দেশ বললাম, সারা পৃথিবীতে তারা কিন্তু ছড়িয়ে আছে। তবে বাংলাদেশে আসলে তাদের অবস্থানটা কি আসলে আমরা একটু দেখি। বাংলাদেশের মধ্যে আপনার পঞ্চগড়ে এবং ব্রাহ্মণবাড়িয়াতে এই কাদিয়ানীদের একটা কার্যক্রম শুরু হয়েছিল সেই সম্ভবত 1903 সাল থেকে। 1903 সাল, এখন 2025। এরপরে আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়ে বর্তমানে সারা দেশে 103টি শাখা তাদের রয়েছে এবং 425টি স্থানে আহমাদীদের বসবাস বা কার্যক্রম আছে। পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া, সুন্দরবন, আহমদনগর, শালশিরি, রাজশাহী, কুমিল্লা, জামালপুর, ময়মনসিংহ অঞ্চলে তাদের সংখ্যা বেশি। আর 1920 সন থেকে তাদের একটা পত্রিকাও চলতো আহমদী, আর নিজস্ব বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। 3 মার্চ 2023 সালে পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ, ইমান আকিদা রক্ষা কমিটি, আরো বিভিন্ন জন তারা কিন্তু এখানে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছিল এবং কি পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে একজন ছেলে মারাও গিয়েছিল। আমরা কাদিয়ানীদেরকে বয়কট করব অন্তর থেকে। এখন প্রাণ আরএফএল গ্রুপের যদি আমি ইতিহাসটা দেখি বা প্রতিষ্ঠাতা দেখি, আপনাদেরকে একটু বলি। আমি একটু তথ্য ঘাটতেছিলাম যে প্রাণ আরএফএল গ্রুপ এটা প্রতিষ্ঠিত হয়েছে 1981 সালে রংপুরে। আর এটার যিনি প্রতিষ্ঠাতা আছেন মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী, অবসরপ্রাপ্ত। তার নামের শেষে না আছে আহমেদি, না আছে কাদিয়ানি, এবং নামের দিকে আমি আলাদা কোনো কিছু পাইলাম না। এটা শুধুমাত্র বাংলাদেশে ব্যবসা করে না, দক্ষিণ এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য সব জায়গায় আপনার এই কোম্পানিটা ব্যবসা করে। এখন ইতিহাসও আমি যদি একটু দেখি, 1981 সালে আমজাদ খান চৌধুরী মেজর জেনারেল পদ থেকে অবসর নিয়ে পেনশনের টাকা দিয়া এই প্রতিষ্ঠানটা শুরু করছিলেন। আর এটা নাম দেওয়া হয়েছিল রংপুর ফাউন্ড্রি লিমিটেড। আর 2016 সালে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান হন আহসান খান চৌধুরী। এখন গতকালকে আমাদের যে বিভিন্ন ধর্মের বিভিন্ন মতবাদের বা বিভিন্ন অনুসারী যারা আছে, আমরা ইসলাম ধর্মের দল, রাজনৈতিক দলগুলো একত্রিত হইলাম। সেখান থেকে আমরা দেখলাম যে তাদেরকে বয়কট করার কথা আসছে প্রাণ আরএফএল গ্রুপকে। কাদিয়ানীদের ইস্যুটা একটা, প্রাণ আরএফএল গ্রুপ আরেকটা। এটাকে সংমিশ্রণ করে একটা গ্রুপকে ধ্বংস করে দিবেন, 1,10,000 মানুষের কর্মসংস্থানে হাত দিবেন। দেখেন, কাদিয়ানীদের প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা যেতে পারে। এখন আমিও মুসলিম ঘোষণা করলে আর আমারে কেউ অমুসলিম ঘোষণা করলে বিষয়টা তা না। তাদের আকীদা, তাদের ঈমান, তারা আল্লাহর কাছে জবাবদিহিতা করবে, তারা জাহান্নামে যাবে, আমরা তো এমনই জানি, তাই না? সেটা আল্লাহ মালুম। কিন্তু আমরা এই সম্প্রদায়ের মানুষদের উপরে গিয়ে এখন এই আলোচনা আসলো, সাংবাদিক ইলিয়াসও চট করে ডাক দিলেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নরা যারা মানে হুজুরদেরকে ভাইজাদারা খান, অনেকে আছে পিনাকিদা সহ। আমি এগুলো আমার কাছে একটু খারাপ লাগে, কারণ এই কোম্পানিগুলা সারা বাংলাদেশে কত লক্ষ মানুষের, 1,10,000 মানুষ চাকরি করে। তো আপনি যদি ধরেন এবারে যে প্রত্যেকটা পরিবারে 5 জন আছে, তাহলে এই সংখ্যাটা কত? 7 লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা তারা করে রাখছেন তাদের কোম্পানিটার মাধ্যমে। এখন তারা সম্ভবত কাদিয়ানীদেরকে টাকা পয়সা দেয়। এখন যেই সকল ওই যে হুজুররা দাবি করলেন, কি বুঝা দাবি করলেন, কেন দাবি করলেন, তাদের কাছে কি প্রমাণ আছে? বাংলাদেশে এরকম একটা প্রতিষ্ঠান আপনারা তৈরি করেন যেখানে এতগুলো মানুষের কাজের ব্যবস্থা হবে। এরপরে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রাণ আরএফএল গ্রুপের মাল ব্যবহার করব না। আপনারা এরকম একটা ভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবেন, মালের কোয়ালিটিও ভালো হইতে হবে, যেটা বাংলাদেশকে রেমিডেন্স এনে দিচ্ছে। ভাই, এরকম খুশখুশানি সুরসুরানিটা সোজা। একটা প্রতিষ্ঠান যে করে সে জানে যে এটা কিভাবে চালাইতে হয়। আর আপনি আইসা মট করে এখন শুরু হবে, বাংলাদেশ তো গুজবে মানে। আর হুজুরদের একটু আমি দেখছি এই টাইপের যারা আসেন ওনাদের একটু থাকে, জোশ থাকে বেশি। দেখা গেল যে আরএফএল এর একটা প্রতিষ্ঠান লুটপাট করে ফেলবে, মুহূর্তের মধ্যেই লুটপাট করবে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এরকম জাগ যতখানে দিছে, লুটপাট ধান্দাবাজি ছাড়া কিছু হয় নাই। কাদিয়ানীদের ইস্যুতে রাষ্ট্রীয়ভাবে আমরা একটা ব্যবস্থা নিতে পারি যে তারাও মুসলিম, শেষ। তারা তাদের মধ্যে বিয়ে শাদী দেয়, তারা তারের ব্যবসা করে খাক। আমার প্রতিবেশী হোক বা নন প্রতিবেশী হোক, ভাই তার সাথে আমি মেয়ে বিয়ে দিব না, ছেলে বিয়ে দিব না, তার অনুষ্ঠানে আমি যাব না, সেটা সামাজিকভাবে আমরা একরকম আছি। তো ধর্মগতভাবে হিন্দু তো আলাদা, খ্রিস্টান আলাদা, তাদের সাথে তো আমরা সামাজিক একটা অবস্থান থেকে বসবাস করি। এমন না তো মাইরা ফালাই দিব, পিঠটা উঠাই দিব। তাহলে ফিলিস্তিনে যখন আমাদেরকে উঠাই দেয়, তাহলে আমরা আর প্রতিবাদ করি কি কাজে? ইয়াহুদিরা তো ইয়াহুদিদের কাছে আমরা কি দুশ্মন? তো তারা তাদের ক্ষমতা দেখাচ্ছে, আমরা এখানে আমাদের ক্ষমতা দেখাবো। আপনি আলাদা এই দ্বিচারিতা চরিত্র আনতে পারেন না। আর যে কোনো কথায় হুট করে দৌড় দিয়েন না, ঠিক আছে? কাদিয়ানি ইস্যুতে আমি দেখতেছি নতুন আর একটা সমীকরণ তৈরি করা হচ্ছে। এমনি দেশের অবস্থা অস্থিতিশীল, নতুন করে এগুলা কয়টা দেশকে আর অস্থিতিশীল করেন না। কাদিয়ানিদের ইস্যুতে
জামাত যেমন ঘোষণা দিয়েছে তারা পাশ করলে তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবে, ফাইন। কাদিয়ানীরা ভাল লাগলে জামাতরে ভোট দিবে, না দিলে দিবে না, এটা তাদের ইস্যু। এরকম ভাবে হ্যাঁ, যেহেতু আরো কয়েকটা দেশ করছে সেটা আমরা অনুসরণ করতে পারি, কিন্তু কারোর বাড়ি ঘর কোনো প্রতিষ্ঠান এগুলো বাংলাদেশে একদিনে হয় নাই। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঘাম শ্রমে এই প্রতিষ্ঠানগুলো তৈরি। এই যে ডক্টর ইউনূসের সরকার আসছেন, কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশে নতুন হয়েছে, যেগুলো ছিল অনেকগুলা বন্ধ হয়ে যাচ্ছে। কয়জনের কর্মসংস্থান, যারা আমরা বিদেশে বসে ভিডিও বানাচ্ছি, আমরা ভিডিও থেকে টাকা কামাই করতেছি, আমরা বউ বাচ্চা নিয়ে মোচ মোচ খরচ করতেছি, কিন্তু দেশে যে মানুষ বেকার হচ্ছে তাদের জন্য আমরা কয়টা প্রতিষ্ঠান তৈরি করে দিছি। আমার এই কথাগুলা দলকানা বিবেকহীন যারা, তারা বুঝবেন না। দেশকে ভালোবাসি ভাই, দিন শেষে দেশের জন্য কিছু করতে পারলে কর্ম, বাট কারো প্রতিষ্ঠান ধ্বংস করে না। ভালো থাকুন।